যখনই নাউন বলবে, দেখো যখনই নাউন বলবে তখনই অ্যাডজেটিভ বসাতে হবে। সেটা প্রি বলুক আর পোস্ট বলুক, নাউন বললেই অ্যাডজেটিভ ব্যবহার করতে হবে। অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, ভার্ব বললে অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। বলতে বোঝানো হচ্ছে অ্যাডভার্বকে বিশেষায়িত করে অ্যাডভার্ব, অ্যাডজেটিভকে বিশেষায়িত করে অ্যাডভার্ব, আবার ভার্বকে বিশেষায়িত করে অ্যাডভার্ব। তাহলে সেটা প্রি বলুক এবং পোস্ট বলুক, কখনো তোমরা দেখতে যাবে না। যখনই বলবে যে প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, পজিশনটি হবে অ্যাডজেটিভের, মানে নাউন বা প্রোনাউনকে অ্যাডজেটিভ বিশেষায়িত করে। সহজ কথা বুঝে নিবা। অপরদিকে দেখো অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, ভার্ব সেটা প্রি বলুক এবং পোস্ট বলুক, যাই বলুক না কেন, তাহলে অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। এবং এই যে টোটাল 15টা নিয়ম পড়লেই হয়ে যায় সাধারণত। কি বলা হচ্ছে দেখো, প্রি মডিফাই দ্য নাউন, এরপরে আবার বলছে ইউজ নাউন অ্যাডজেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। প্রথমত নাউনকে বিশেষায়িত করে অ্যাডজেটিভ, আবার বলেই দিয়েছে যে ইউজ আর নাউন অ্যাডজেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তৃতীয়ত পসেসিভ প্রি মডিফাই দ্য নাউন। প্রি বলুক পোস্ট বলুক, তাহলে তোমাদেরকে সহজ কথায় আগে পসেসিভ সম্পর্কে জানতে হবে। এরপরে দেখো ডেমনস্ট্রাটিভ প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউন যখনই বলবে তখনই অ্যাডজেটিভ, এবং এখানে বলা হয়েছে, দিয়ে দিয়েছে যে তোমাদেরকে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে হবে। এরপরে কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার, ইনফিনিটিভ, পোস্ট মডিফাই দ্য ভার্ব। যখনই ভার্ব বলবে তখনই অ্যাডভার্বকে নিয়ে আসতে হবে। বোঝাতে পেরেছি তোমাদের? আচ্ছা, এরপর দেখো অ্যাপোজিটিভ পোস্ট মডিফাই দ্য নাউন, পার্টিসিপেল পোস্ট মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার। তাহলে ডিটারমিনারে অনেকগুলো লিস্ট রয়েছে, আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো ধারাবাহিকভাবে, যেগুলো তোমরা সুন্দর করে নোট করবা। মাত্র 15টা রুল, মডিফায়ারের ক্ষেত্রে মাত্র 15টা নিয়ম যদি কভার করো, তখনই তোমরা 5-এর মধ্যে 3-4 চলে আসবে তোমাদের। এরপরে বলা হয়েছে কি দেখো, বলছে পার্টিসিপল, ডিটারমিনার, প্রিপজিশনাল ফ্রেশ, রিলেটিভ ক্লোজ, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেটিভ ক্লোজ। এখন ক্লোজ সম্পর্কে ধারণা থাকতে হবে, যেখানে ফাইনাইট ভার্ব থাকে। আর যেহেতু অ্যাডজেটিভ ক্লোজ বলছে, সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহার করতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজ 3 প্রকার, একটা নাউন, একটা অ্যাডজেটিভ, একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আরেকটি বাইরে রয়েছে, এটি পরে পড়লে হয়ে যাবে, ডিস্ট্রিবিউটিভ অথবা ইনডিফিনিট প্রোনাউন টু প্রি মডিফাই দ্য নাউন। এই যে এই বিষয়গুলো আছে এগুলো করতে হবে। তাহলে দেখো বলছে প্রি মডিফাই দ্য নাউন, তারপরে অ্যাডজেটিভ, নাউন অ্যাডজেটিভ, পসেসিভ, ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, নাম্বার, ডিস্ট্রিবিউটিভ, ডিটারমিনার, পার্টিসিপেল, আর্টিকল এবং ইন্টেন্সিফায়ার বা ইন্টেন্সিফায়ারের পরে অ্যাডজেটিভ ব্যবহৃত হয়। আমরা কয়েকটি বেসিক বিষয়গুলো আগে শিখে নিই, দেন বোর্ড কোশ্চেনে চলে যাব। বলছে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্রি মডিফাই দ্য নাউন বললে নাউনের জায়গায় ব্যবহৃত হচ্ছে, দেখো বলা হচ্ছে ইউজ প্রি মডিফাই দ্য নাউন। তাহলে নাউন যখনই বলবে তখনই তোমাদেরকে অ্যাডজেটিভকে বসাতে হবে। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আচ্ছা দেখো, এই যে এখানে ড্যাশ থাকবে, যেখানে টক্সিক রয়েছে এখানে হার্মফুল হতে পারে। আর সাবস্টেন্স মানে পদার্থ, এই ওয়ার্ডটি হলো নাউন ওয়ার্ড। তাহলে নাউনের পূর্বে দেখো টক্সিক রয়েছে, আমরা টক্সিক ব্যবহার না করে হার্মফুল ব্যবহার করতে পারি, পয়জনাস ব্যবহার করতে পারি। তাহলে নিয়ম নাম্বার 1 কি বলা হয়েছে, নাউনের পূর্বে অ্যাডজেটিভ ব্যবহৃত হবে। সেটা প্রি বলুক এবং পোস্ট বলুক, নাউন বললেই সেখানে তোমাদেরকে অ্যাডজেটিভকে নিয়ে আসতে হবে। 1 নাম্বার নিয়ম এটি। ওকে, দ্বিতীয় নাম্বার যে নিয়মটি রয়েছে, যে নাউনের পূর্বে নাউন বসবে, এবং এই পূর্ববর্তী যে নাউনটি হচ্ছে দেখো, যে নাউন প্লাস নাউন, তাই তো? দেখো এই যে নাউনটি রয়েছে, পরবর্তী নাউনের পূর্বে যেহেতু ব্যবহৃত হচ্ছে, এই নাউনকে বলতে হবে নাউন অ্যাডজেটিভ। কি বলা হবে? নাউন অ্যাডজেটিভ বলতে হবে। তাহলে দেখো বলছে ড্যাশ প্রোগ্রামস আর ভেরি ইন্টারেস্টিং। এটি তোমাদের পরীক্ষায় চলে এসেছিল 18 সেশনে, 18 সালের যে কোশ্চেন গুলো ছিল, ক এবং খ সেটের যে কোশ্চেন গুলো ছিল। তাহলে এখানে টেলিভিশন প্রোগ্রাম না হয়ে অনেকেই ফেসবুক প্রোগ্রাম দিতে পারো, ইউটিউব প্রোগ্রাম, এরপরে হচ্ছে রেডিও প্রোগ্রাম, এই বিষয়গুলো দিতে পারো টেলিভিশন না লিখে। গ্যাপ থাকবে টেলিভিশনের এখানে, হ্যাঁ টেলিভিশনের এখানে গ্যাপ থাকবে। তাহলে নাউন অ্যাডজেটিভ, নাউনের পূর্বে নাউন বসবে, এবং
যখন পরবর্তী নাউনকে পূর্ববর্তী নাউন বিশেষায়িত করবে তখন তাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেটিভ। আচ্ছা, এরপরে আর্টিকেল গুলো কি কি দেখো, এ অ্যান্ড দা, এর মধ্যে ডিফিনিট আর্টিকেল হলো দা এবং ইনডিফিনিট আর্টিকেল সেটা রয়েছে এ এবং এন। অনির্দিষ্ট আর একটা হলো নির্দিষ্ট। বলে দেওয়া থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন, দেখো সান এখানে নাউন ওয়ান, এর পূর্বে গ্যাপ রয়েছে, এখানে বলে দেওয়া থাকবে এইভাবে ব্র্যাকেট আকারে বলবে প্রি মডিফাই দ্য নাউন উইথ আর্টিকেল, তাহলে আর্টিকেল তোমাদের বসাতে হবে। যখন নির্দিষ্ট করে বলবে দা, অনির্দিষ্ট করে বললে এ অথবা এন। পসেসিভ গুলো কি কি দেখো, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলো হলো পসেসিভের লিস্ট। অধিকার নির্দেশ বা নির্ধারক, অধিকার নির্দেশ করবে। পসেসিভ গুলো অধিকার নির্দেশ করে থাকে কি কি, যে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এদেরকে বলা হচ্ছে পসেসিভ ডিটারমিনার্স। এরা নাউনের পূর্বে বসে, নাউনকে বিশেষায়িত করে। ডেমনস্ট্রেটিভ কি কি, দিস, দ্যাট, দিস, দোস। ওকে, দিস এর বাংলা অর্থ কি দেখো, এটি বা এই। দ্যাট এর বাংলা অর্থ হলো ওটি বা ওই, মানে পাস্ট টেন্স নির্দেশক, দূরের নির্দেশক। এরকম দিস এবং দোস বলতে হচ্ছে দূরে, আর দিস এবং দ্যাট বলতে হচ্ছে কি কাছের বা নিয়ার নির্দেশ করবে। দিস এবং দ্যাট হলো সিঙ্গুলার, দিস এবং দোস হলো প্লুরাল। ওকে, এরা হলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ গুলো হলো দিস, দ্যাট, দিস, দোস। ওকে, আলোচনা করেই নিলাম। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার গুলো কি কি, সাম, মেনি, মাচ, ফিউ, লিটল, সেভারাল, আ লট অফ, অল, এনি, এনাফ। এখন তোমরা শুধু একটা মাথায় রাখবা, সেটা হচ্ছে এ লট অফ। এ লট অফ, এই বিষয়টা তোমরা মাথায় রেখে দিও যে এ লট অফ, এ লট অফ, এ লট অফ। যদি কোয়ান্টিফায়ার বলা হয় প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, তখন তোমরা বসাই দিবা কি এ লট অফ। নাম্বারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। এখানে হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হলো অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারগুলো কি কি, 1 2 3 সংখ্যা যেটি গণনা করা যায়। অর্ডিনালস নাম্বারগুলো হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা ক্রম নির্দেশ করবে, ক্রম নির্দেশ করবে, এটা হচ্ছে নাম্বারের একটা ক্রম। আর ডিস্ট্রিবিউটিভ যে ডিটারমিনার গুলো রয়েছে দেখো, ইজ, এভরি, আইদার, নাইদার। এখন এই যে দেখো স্টুডেন্ট, এই ওয়ার্ডটি হলো নাউন ওয়ান, এখানে গড আ প্রাইস, প্রতিটি ছাত্র পুরস্কার পেয়েছে। ই ছেড়ে এখানে গ্যাপ থাকবে। আচ্ছা, আমি তোমাদের এখানে লিখে বলে দিচ্ছি যে গ্যাপ স্টুডেন্টস, এভাবে থাকবে গ্যাপ STUDENTS, এরপরে এই যে পুরো সেন্টেন্সটা থাকবে। ওকে, দেখো বলছে স্টুডেন্ট গড আ প্রাইস, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স। ব্র্যাকেটের মধ্যে থাকবে ইউজ ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স অথবা প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স। এখন ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার্স গুলোর মধ্যে যে ইজ, এভরি, আইদার, নাইদার রয়েছে, এখন এগুলোর মধ্যে তোমাদের বসাতে হবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছে ইজ স্টুডেন্ট। যদি সেন্টেন্সের শুরুতে হয় তখন এটা ক্যাপিটাল লেটার দিতে হবে। ওকে, বুঝতে পেরেছি? থ্যাংক ইউ। আমরা জানি নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, যেগুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল গুলো যদি আলোচনা করি, দেখো বলছে হি রোট কেয়ারলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পোয়েটিক গিলিওর, তাহলে হিজ এখানে গ্যাপ থাকবে এবং এখানে থাকবে কি ব্র্যাকেটের মধ্যে থাকবে ইউজ পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দেখো ডিটারমিনারের লিস্ট গুলো কি কি। আর্টিকেল হলো ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভস এরাও হলো ডিটারমিনার, কোয়ান্টিফায়ার এরাও হলো ডিটারমিনার, আবার নাম্বার এরা হলো ডিটারমিনার, অর্ডিনালস এরা হলো ডিটারমিনার, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এরা হলো ডিটারমিনার, ইনডিফিনিট প্রোনাউন এরা হলো ডিটারমিনার। যে কোয়ান্টিফায়ার বলছে দেখো, হি সেজ প্রেয়ার, সে প্রার্থনা করে ড্যাশ টাইমস আ ডে, টাইমস মানে কি বা, শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার এরকম দিনের মধ্যে আল্লাহর কাছে বা ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করা বোঝাচ্ছে, মসজিদের মতো। হ্যাঁ, তাহলে এখানে 5 6 7 8 9 10 যেটাই ব্যবহার করো না কেন সেটা হয়ে যাবে। হি হ্যাজ মেনি গুড কোয়ালিটিস। আচ্ছা দেখো, হি হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, মেনির এখানে গ্যাপ থাকবে। গ্যাপ থেকে বলবে দেখো কোয়ালিটিস এর পরে
বলবে ইউজ কোয়ান্টিফায়ার, কি বলবে? ইউজ, নতুবা থাকতে পারে কি প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার। তাহলে তোমাদের এখানে বসাতে হচ্ছে কি, যেহেতু গুড ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ, আবারও বলছি গুড হলো এখানে অ্যাডজেক্টিভ, এর পূর্বে কোয়ান্টিফায়ার তোমাদের বসাতে হবে। ওকে, ডিটারমিনার তো বুঝলাম, ডিটারমিনার গুলো অনেকগুলো, আর্টিকেল, পসেসিভ, কোয়ান্টিফায়ার, ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট প্রোনাউন, এদেরকে প্রত্যেক থেকে ডিটারমিনার বলা হচ্ছে। আর ইন্টেন্সিফায়ার যখনই বলবে, দেখো এরা হচ্ছে ইন্টেন্সিফায়ার লিস্ট, এইগুলো হলো ইন্টেন্সিফায়ার লিস্ট। এখন তোমাদের যখনই ইন্টেন্সিফায়ার বলবে, তোমরা শুধু দুইটা বিষয় মাথায় রাখবে, একটা হচ্ছে ভেরি আর একটি হলো সো। যখনই ইন্টেন্সিফায়ার বলবে তখনই দুইটা বিষয় মাথায় রেখে দিবা, যে ভাইয়া বলেছে দুইটা বিষয়, একটা হলো ভেরি আর একটি হলো সো। একটি হলো ভেরি আর একটি হলো সো, ভেরি এবং সো। ওকে, দেখো হি ইজ ড্যাশ ভেরি গুড বয়, ইজ আর ড্যাশ গুড বয়। এই যে মনে করে এটা কোশ্চেন, এটা প্যারাগ্রাফ আকারে তোমাদের কোশ্চেন থাকবে, এখানে লেখা থাকবে কি ইউজ ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার। অথবা আসতে পারে কি, দেখো যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন উইথ ইন্টেন্সিফায়ার। তাহলে ইন্টেন্সিফায়ার যেহেতু বলছে, তোমাদেরকে ইন্টেন্সিফায়ার বসাতে হবে। তাহলে এখানে তোমরা সো বসাতে পারো, নতুবা ভেরিও বসাতে পারো, যে কোনো একটা। অ্যাডভার্ব তো ভার্বকে যখন বিশেষায়িত করবে তখন তাকে অ্যাডভার্ব বলা হচ্ছে। দেখো যে আবার অ্যাডজেক্টিভকে কিন্তু অ্যাডভার্ব বিশেষায়িত করে, এটা মাথায় রেখে দিতে হবে। শুধু নাউন এবং প্রোনাউনকে বিশেষায়িত করে অ্যাডজেক্টিভ, আর অ্যানাদার যে পার্টস অফ স্পিচ গুলো রয়েছে প্রত্যেককে বিশেষায়িত করবে অ্যাডভার্ব। ওকে, ইজ জাস্ট ডেভোটেড টু গড, মানে সে কার প্রার্থনা করে, আল্লাহ তাআলার উপবাস করে বা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চায়, মঙ্গল চায়। তাহলে দেখো এক্সট্রিমলি, এই ওয়ার্ডটি হলো একবার। কারণ এই যে দেখো এখানে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করবে কে, অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করবে অ্যাডভার্ব। ডেভোটেড, এই ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ, মানে প্রার্থনা করা। কেন অ্যাডজেক্টিভ বলবো, যে লিঙ্কিং ভার্ব রয়েছে ইস, আমরা জানি বি ভার্ব গুলো যখন লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এরপরে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। ওকে, আচ্ছা, পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি, এটা মাথায় রেখে দিও। সেটা প্রেজেন্ট হোক, পাস্টে ভার্বের ভিত্তি ফর্ম পাস্ট পার্টিসিপল। জেরান্ট মানে কি, ভার্ব প্লাস আইএনজি, যখন সেটি নাউনের কাজ করবে। জেরান্ট বলবো ভার্ব প্লাস আইএনজি, যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে পার্টিসিপল বলতে হবে। ওকে, যে পজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ। আচ্ছা দেখো ইনফিনিটিভটা কি আসলে, ইনফিনিটিভ বলতে বোঝানো হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর ইনফিনিটিভ ফ্রেশ বলতে বোঝানো হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ফ্রেশ। এখন তোমরা যারা ফ্রেশ বুঝো না তাদের জন্য, যে দেখো ফ্রেশটা হবে এরকম, কিরকম, যে ডিটারমিনার প্লাস নাউন, অথবা ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এদেরকে সাধারণত তোমরা ফ্রেশ বা ফ্রেশের গঠন হচ্ছে এইখানে, উইদাউট ফাইনাইট ভার্ব, সেটি হলো ফ্রেশ। প্রিপজিশনাল ফ্রেশ একই কথা, অ্যাডভার্ব তো ভার্ব বিশেষায়িত করবে তখন তাকে অ্যাডভার্ব বলা হয়ে থাকে। অ্যাপোজিটিভ কি, নাউন বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। দেখো মাই ফাদার ড্যাশ ইজ কাইন্ড, মানে আমার বাবা একজন শিক্ষক বা দয়ালু। আমার বাবা একজন দয়ালু, আমরা কি বলতে পারি, দেখো মাই ফাদার ড্যাশ ইজ কাইন্ড, আমার বাবা একজন দয়ালু। আর বাবার সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হবে, আবারও বলছি, বাবা সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হচ্ছে, সেটাই হলো অ্যাপোজিটিভ। কিরকম, যে মাই ফাদার, কমা আছে দেখছো, এই যে দুটি কমায়ের মাঝে, তোমাদের পরীক্ষায় সাধারণত দুটি কমায়ের মাঝে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে, যেটা এ টিচার বলতে পারি, এ ডক্টর বলতে পারি, কিন্তু তিনি হচ্ছে দয়ালু।
দেখো তো এই অংশটুকুকে অ্যাপোজিটিভ যদি বাদ দেই তবুও সেন্টেন্স পরিপূর্ণভাবে অর্থ প্রদান করে থাকবে। আর প্রেজেন্ট পার্টিসিপেল বিষয়টি হচ্ছে এমন যে ভার্ব প্লাস আইএনজি যখন সেটি অ্যাডজেক্টিভের কাজ করবে, জেরানটা হচ্ছে এমন ভার্ব প্লাস আইএনজি যখন সেটি নাউনের কাজ করবে। কিরকম? আই স আমি দেখেছি এ ড্যান্সিং গার্ল। আচ্ছা দেখো এই গার্ল মেয়ে সে নাচতে পারে, তাই সেটি পার্টিসিপেল ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করলো। যদি বলা হয় আই স আমি দেখেছি এ স্লিপিং রুম। আচ্ছা দেখো রুম কি কখনো ঘুমাতে পারে? লক্ষ্য করো রুম কি ঘুমাতে পারে? পারে না। এটিও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করবে না, চলমান কোনো কাজ বোঝাচ্ছে না, তাই সেটি জেরান্ট। ওকে, আচ্ছা তাহলে গেল প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আই ওয়ান্ট টু ইট, দেখো আই ওয়ান্ট আমি চাই, ড্যাশ বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, তাহলে কি লিখবো? টু ইট। যখন ইনফিনিটিভ ফ্রেশ বলবে, আবারও বলছি, যখন ইনফিনিটিভ ফ্রেশ বলবে তখন দেখো ইনফিনিটিভ বসাবো, এরপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন আই সরি ফর দ্যাট, যে আই নিড টু ফিনিশ মাই ওয়ার্ক, আমার কাজ শেষ করতে হবে। নিড টু, আই নিড টু ফিনিশ, শেষ করতে হবে, টু ফিনিশ নন ফাইনাইট ভার্ব, মাই ওয়ার্ক এটি হলো ফ্রেশ। প্রিপজিশন ফ্রেজটা কিরকম দেখো? প্রিপজিশন প্লাস নাউন, তাহলে প্রিপজিশন প্লাস ডিটারমিনার প্লাস নাউন বলতে পারি, বা প্রিপজিশন প্লাস নাউন বলতে পারি। যেমন হি স্যাট অন দ্য চেয়ার, সে চেয়ারে বসলো, স্যাট অন দ্য চেয়ার। অ্যাডভার্ব বলতে হচ্ছে কি? শি রানস কুইকলি। দেখো হি রিডস লাউডলি, যেহেতু ভার্ব বিশেষায়িত করেছে, লক্ষ্য করো। যদি বলি হি রিডস ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, যখন এভাবে বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন অ্যাডভার্বের প্লেস, অথবা বলছে ইউজ অ্যাডভার্ব, তবুও বুঝে নিতে হবে জায়গাটা হলো অ্যাডভার্বে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব আলোচনা করে নিলাম আমরা। নেক্সট বোর্ড কোর্সে নিয়ে উপস্থিত থাকবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।